নমস্কার, আমি ডাক্তার শান্তনু দাস, এমডি মেডিসিন এবং ডিরেক্টর জীবনরেখা সুপার স্পেশালিটি হসপিটাল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আজকে আমরা ডায়াবেটিস ফুট নিয়ে কথা বলবো। ফুট অর্থাৎ পা। আপনারা জানেন কি না জানি না, যত পা কাটা যায় আমাদের দেশে তার মধ্যে শতকরা 99 বলবো সুগারের জন্য হয়। এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এত, তার জন্য পা কাটা যাচ্ছে, সেই সংখ্যাটা কিন্তু আমাদের কাছে নগণ্য। প্রতিটি হাসপাতালে যদি আপনারা ভারতবর্ষে আপনারা যান, দেখবেন ডায়াবেটিসের জন্য প্রতিদিন কারোর কোনো আঙ্গুল অথবা পা কাটা পড়ছে। এর কারণটা কি? কারণ হচ্ছে আমাদের হার্ট থেকে যেই অর্গ্যানটা যত দূরে, তার ব্লাড সাপ্লাই কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এটা প্রকৃতির নিয়ম। আমার পায়ের আঙ্গুলগুলো হচ্ছে হার্টের থেকে সবচেয়ে দূরে, তার জন্য এমনি ব্লাড সাপ্লাই আমাদের তুলনামূলক কম থাকে। ডায়াবেটিস কি করে? প্রতিটা রক্তের নালীর মধ্যে ধীরে ধীরে ভরাট হতে শুরু করে। ইনফ্লেমেটরি সেলস, চর্বি, এগুলো জমে জমে ব্লাড সাপ্লাই কমতে থাকে। আর এত ধীরে ধীরে প্রক্রিয়াটা হয় যে কেউ বুঝতে পারে না যে পায়ের ব্লাড সাপ্লাই কমে গেছে কিনা। তার সাথে বার্ডেন আরও যোগ হয় কিভাবে? যারা ধূমপান করছে, যারা টোবাকো নিচ্ছে, খৈনি হোক, পানে জর্দা হোক, গুটকা হোক, যারা নিচ্ছে তাদের কিন্তু রক্তের নালী আরও বেশি সংকুচিত হয়ে যায়, টাইট হয়ে যায়। তার ফলে ব্লাড সাপ্লাই কমতে কমতে এমন একটা দিন আসে, ব্লকটা একটা ক্রিটিক্যাল লেভেল যখন পার হয়ে যায়, তখন পায়ের আঙ্গুল কিন্তু অসাড় হয়ে যায়, আর সাপ্লাই থাকে না। তখন আমাদের একটাই উপায় হচ্ছে সেই আঙ্গুলটা কেটে বাদ দেওয়া। না হলে কি হবে? এটাকে বলি আমরা গ্যাংগ্রিন। এই কালো হয়ে যাওয়া, তার কোনো অসাড় ভাব, এই গ্যাংগ্রিনটা উপরের দিকে উঠতে থাকবে। এবার তাহলে আপনার এই প্রতিরোধ করার উপায় কি? উপায় হচ্ছে, আবার আমি বলছি, সুগার কন্ট্রোল করুন। HbA1c 6.5 থেকে 6.8 মধ্যে আপনাকে রাখতে হবে। প্রতিনিয়ত ডাক্তার দেখাতে হবে। নিজেকে পরীক্ষা করতে হবে। একটা প্রিভেন্টিভ মেজার হচ্ছে, আমরা অনেক সময় এইভাবে বসি, পায়ের উপর পা তুলে অনেকক্ষণ। এই ডায়াবেটিক পেশেন্টদের আমরা এইভাবে বসতে নিষেধ করি। এটা হচ্ছে 1 নম্বর সতর্কতা। 2 নম্বর আপনাকে যেটা করতে হবে, এই যে আমার পাটা আমি দেখাচ্ছি, এই ব্যায়ামটা ধীরে ধীরে আমার কাপ মাসলসকে টাইট করব, ধীরে ধীরে রিল্যাক্স করব। এই ব্যায়ামটা যত বেশি করতে পারবো আমার পায়ে ব্লাড সাপ্লাই বাড়বে। এরপরে হচ্ছে, আমি বুঝবো কি করে আমার পায়ে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে কিনা। এত সতর্কতা সত্ত্বেও দেখা গেল আমার ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে। এবার বোঝার উপায় হচ্ছে, প্রতিদিন আমি যখন শুতে যাব, ডায়াবেটিক পেশেন্টকে বলছি, তারা কি করবে? পাটা গায়ে মাখা সাবান দিয়ে হালকা উষ্ণ গরম জল, খুব বেশি গরম নয়, দিয়ে পাটা ভালো মতো মুছবে, ধোবে। ধোয়ার পরে একটা নরম কাপড় দিয়ে পাটা মুছবে, শক্ত টাওয়েল নয়। নরম কাপড় দিয়ে মোছার পরে একটা যে কোনো ময়েশ্চারাইজিং ক্রিম, নারকেল তেল, যেটাই হোক, নরম জিনিসকে আপনার গোটা পায়ে লাগাতে হবে। আর যেটা করতে হবে, পারলে আপনি একটা ম্যাগনিফাইং গ্লাস রাখবেন, যেটাতে বড় হয়ে যায় প্রতিটা জিনিস, সেই আতশ কাচ। সেই কাচ দিয়ে পায়ের পুরোটা পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? আঙ্গুলের ফাঁকগুলো পরীক্ষা করবেন, পায়ের তলাটা পরীক্ষা করবেন, পায়ের উপরটা পরীক্ষা করবেন। কি দেখবেন? দেখবেন কোথাও কোনো ফোলা আছে কিনা, কোথাও কোনো লালচে ভাব আছে কিনা, কোনো জায়গা শুকিয়ে যাচ্ছে কিনা, কোনো জায়গায় কোনো ঘা তৈরি হচ্ছে কিনা, আলসার তৈরি হচ্ছে কিনা। এই 4টা পয়েন্টস যদি আপনি ভালো মতো দেখতে পারেন, তাহলে আমি বলবো আপনি জীবনে অনেক বড় বিপদ থেকে বেঁচে যাচ্ছেন, পা কাটার থেকে বেঁচে যাচ্ছেন। এটাই আমাদের লক্ষ্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নমস্কার।